ও যুবক, কি জবাব দিবা? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, কি জবাব দিবে? আসেন তওবা করি। তওবাকে জীবনের সঙ্গী বানাইছ। যেরকম সারাদিনে অনেক কিছু অভ্যাস আছে যেটা না হইলে আর ভাল লাগে না। অনেকের অভ্যাস আছে চা না খাইলে মাথা ব্যথা করে। আমার মতো পান না খাইলে মাথা ব্যথা করে। ঠিক ইস্তেগফারকে এরকম অভ্যাস করে যে ডেইলি ইস্তেগফার না করলে ভাল লাগে না, মাথা ব্যথা হয়। ইস্তেগফার করি। এই উম্মতকে সুযোগ দিয়েছেন আল্লাহ। শুধু যদি ইস্তেগফারই করলো আর অভ্যাস বানাইলো আর ডেইলি করলো, হইতে পারে উম্মত আমল ছাড়া শুধু ইস্তেগফার দিয়েই পার হয়ে যাবে। আমি একটা হাদিস দিতেছি। যখন শয়তান আল্লাহকে বলল যে আমার সব কিছু ধুলিস্যাৎ এই মানুষগুলোর কারণে, একটা জান্নাতে যেতে দিন। আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, ও যখন এরকম বলতেছে, একটা জান্নাতে দিতে দেখে দিব না, লাকুযিয়ান্না ইবাদাকা আজমাইন, শব্দে গুমরা করেছিল। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। আল্লাহ কয় কি? এত শখের জিনিস, শখের না আমরা না, শখের না, শখের না হলে আপনাকে প্রতিনিধি কেন বললো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নিজের প্রতিনিধি কেমন শখের, কেমন প্রিয়, কেমন মায়া, কেমন মমতা, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন ভালোবাসার জিনিস। ফেরেশতাদের চিৎকার বাকি হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে, তোমরা কাঁদো কেন? আপনি কি শুনেন না কি বলতেছে? সব করে গুমরা করে দিব। তো আল্লাহ বলে, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা আস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি মাফ করতে থাকবো। দেখি ও জিতে না আমি জিতি। ইস্তেগফার অভ্যাস পারবেন? হ্যাঁ, কে কে পারবেন যে ভাত ভুলা যাবো কিন্তু ইস্তেগফার ভুলবো না? পাক্কা? হ্যাঁ, যদি এরকম ওয়াদা মতে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জিন্দেগি চমকায় যাবে। আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কোনো ঘাটিতে আপনি দাঁড়াবেন না, ঠেকবেন না। ইস্তেগফার বড় জিনিস। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলছিলেন, আমাকে নবী বলে স্বীকার করতে পারো না, মানতে পারো না, সব বাদ দিলাম, শুধু আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, মুখে মানতে পারি না, মাফ করে দাও। আল্লাহ গ্যারান্টি দিছে গফফারা। নূহ আলাইহিস সালাম গ্যারান্টি দিছে, ইস্তাগফিরু কওমাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। সত্য এটাই। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, সব উম্মতের জন্য আল্লাহ যতটুক না ছিলেন, এই উম্মতের জন্য আল্লাহ কয়েক হাত আগে। এই জন্য ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাই। বানাবেন? হ্যাঁ, দ্বিতীয় যতটুক পারে উলামায়ে কেরামের কাছ থেকে শিখা, উলামাদের সুহবতে থেকে শিখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইত্তেবা করুন।
কনসিডার করে দিয়েছেন। আল্লাহ করছে একদিকে, বন্ধু করছে আরেকদিকে। আল্লাহ রসুলের ইত্তেবা, শুধু মহব্বত করলে হবে না, ইত্তেবা লাগবে। ইত্তেবা বুঝেন তো? সুন্নতের অনুসরণ, অনুকরণ। ওলামাদের থেকে শিখেন। একটা সুন্নত যদি জীবনের সঙ্গী বানাইতে পারেন, একটা সুন্নত। আমি একটা সুন্নত দেখাই আপনাদেরকে, যে আল্লাহ রসুল সদিচ্ছায় কখনো, আল্লাহ রসুল সদিচ্ছায় রূপ ব্যতীত কখনো জামাত ছাড়েন নাই। আমিও আজকের থেকে অঙ্গীকার করলাম, একটা সুন্নত আমার অপারগতা ব্যতীত, ভুলা ব্যতীত কখনো আমি জামাতের নামাজ ছাড়ব না। পারবেন একটা সুন্নত মানতে? কে কে পারবেন দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের দিন যাকে আল্লাহ রাজ সাক্ষী বানায় পাশে দাঁড় করাবে, ওকে আল্লাহ কেমন মূল্যায়ন করবে? কোরআন তো বলে সুহাদা আলান নাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লম্বা হাদিস দিয়ে বুঝাইছেন, রহমতের ছোঁয়া লাগলে মানুষের মতো মানুষ। আজকে আমরা মানুষ রূপধারী, আসলে আমরা মানুষ রূপধারী মানুষ, আমরা আসলে মানুষ না। এই জমানায় আল্লাহ পর্দা দিয়ে রাখছেন, পর্দা। নাইলে আমাদেরকে দেখো মানুষ থুতু দিত, থুতু। আমি আমার কথা বলতেছি, আপনাদের কথা। এক জমানায় ছিল, জানি না সত্য কি মিথ্যা, কিন্তু কিতাবে পাওয়া যায়, বাগদাদের শাহী মসজিদের খতিব যখন আসতো জুমার দিন, সপ্তাহে একদিন আসতো, চেহারা ডাইকা আসতো। মুয়াজ্জিন একদিন জিজ্ঞাসা করতেছে, হযরত দুনিয়া আপনার চেহারা দেখতে চায়, আপনি চেহারা ডাইকা আসেন কেন? তো বলছে, এদিকে আয়, লজ্জায় ডাইকা আসি, লজ্জায়। বলছে, কিসের লজ্জা? বলে, এইদিকে আয়। তো পাগড়িটা মাথার উপরে দিছেন, পিছনের কোনাটা, যেমন আপনাদের ইমাম সাহেবের পিছনে পাগড়ির কোনা ঝুলা আছে, এটা মাথার উপরে দিছে। তো ও দিয়ে একটা চিৎকার দিছে, দেখে সামনে একজন মানুষ দেখা যায়, একজনও মানুষ দেখা যায়। আচ্ছা, একটা কথা আমাকে বলেন, আমি কোন রাজনীতি আলাপ করতেছি না। মানুষ যদি মানুষই হয়, তো আরেকজনের ক্ষতি করে কি করে? আরেকজনের থেকে জোর করে নেয় কি করে? ও কেমন মানুষ যে একজনের থেকে জোর করে নিতেছে? মানুষ তো ও মানুষ। আন্নাস মাইয়ান ফাউন্নাস, কিতাব তো বলে মানুষ ওকে মানুষ বলে যে 24 ঘন্টা অপেক্ষায় থাকে যে আমি কারো উপকার করতে পারি কিনা, আর উপকারে লাভ হবে কি? আল্লাহ নিজে বলতেছে যে আমার বান্দার উপকার করবে, আমি ওর উপকার করব। যে বান্দার উপকার করে আল্লাহ তার উপকার করে। একটা হাদিস বুঝবেন কিনা জানি না, মিলায় বুঝতে হবে। সামান্য একটা কাটা এই ভাইবা আপনি রাস্তার থেকে সরায় দিয়েছেন, যে আমার চোখে পড়ছে, কারো পায়ে পড়তে পারে। আমার তো কি পড়ছে? কারো। এটা ভাইবা আপনি সরায় দিলেন, কিতাব নিয়ে আসে, কিতাবে লেখা আছে পিছনের গুনাহ। এতটুকু উপকার। মানুষ যদি মানুষ হতো, তাহলে আরেকজনের থেকে জোর করে নেয় কিভাবে? আঙ্গুল দিয়ে দেখায়, আবার দেখাইলে বিপদেও পড়তে পারে। এই জন্য বোঝেন যতটুকু, অতটুকুই বোঝেন। মানুষ মানুষের অপকার করে কি করে?
চুর করে নাই কি করে? বুঝলাম ওর কাছ থেকে নেয় যার কাছে আসে অর্ডার, কিন্তু এই ব্যানালার থেকে নেয় কি করে? অটোওয়ালার থেকে নেয় কি করে? সিমেন্টিয়ালার থেকে নেয় কি করে? 5 কেজি সবজি বেচে ওর কাছ থেকে নেয় কি করে? বুঝার জন্য বলতেছি, চিল্লানোর জন্য না। মানুষ তো মানুষ, মানুষ রহমতের ছোঁয়া লাগানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনি আর আমি মানুষ হয়ে যেতে পারি। মানুষ হয়ে গেলে দাম হবে, নাইলে দাম হবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, প্রমাণ দিয়া লেখছেন, কবরে দিতে দেরি, চেহারা চেঞ্জ হতে দেরি হবে না। চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানুষের চেহারা থাকবে না। এই জন্যই তো মাথার গিরাটা খুলে দিতে হয়। মাথার গিরাটা কেন? ফেরেশতা এসে শুধু কাপড়টা সরায় দেখবে রূপ ঠিক আছে কিনা। গিরা খুলে দিতে হয়, গিরা খুলা, যেন ফেরেশতাকে কষ্ট না করতে হয়, খুলা না নিতে হয়। ফেরেশতা এসে কাপড়টা সরায় দেখবে, প্রশ্ন তো পড়ে, আগে তো দেখবে রূপ ঠিক আছে কিনা। রূপ চেঞ্জ, আর কিছু জিজ্ঞাসা করতে হবে না। আর যদি রূপ চেঞ্জ না হয় তাইলেও জিজ্ঞাসা করতে হবে না, তাইলে বুঝবে এটা মানুষই আসছে। জিজ্ঞাসা করে উল্টা বিপদে পড়ি কিনা। আছে কিতাবে উল্টা বিপদে পড়বে, উল্টা বিপদে পড়ি কিনা। হতে পারে উল্টা প্রশ্ন আমাকে করতে পারে, যেমন কিতাবে পাওয়া যায় জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তোমার রবকে। তো উল্টা প্রশ্ন করছে তোমার রবকে। কোত্থেকে আসছো? আকাশ থেকে। ভুলে গেছো তোমার রবের কথা? না ভুলি নাই, আমি তো আকাশ 500 মাইল দূরের থেকে, 500 বছরের দূরের থেকে এসে যদি রব না বলো, আমি তো 2.5 মাটির নিচে আসলাম, রব বললাম কি করে? জিজ্ঞাসা করছে আল্লাহ, এ তো উল্টা প্রশ্ন করতেছে। চেহারা কিরকম আল্লাহ জানে। তো চেহারা দেখার পরে, বলার পরে তো উপর থেকে আওয়াজ আসছে, চিনো না? হাদা হুয়াল্লাযী ফাররাকতু বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। এ তো ওই ব্যক্তি যাকে দিয়ে আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি। উমর ইবনুল খাত্তাব এর কাছে জিজ্ঞাসা করতে, একই দিয়ে তো সারা দুনিয়াকে হক চিনে না, বাতিলের ভিতরে ডিভাইডেড করলাম। এর কাছে জিজ্ঞাসা করতে মান রব্বুকা, আর জায়গা পাও নাই খোঁজা। মেরে দোস্ত, রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আসছিলেন, যেন মানুষের মতো মানুষ হোক, মানুষের মতো মানুষ, মানুষের মতো মনে উঠলো। এই জন্য বলতেছে দামেস্কে একজন বড় আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। হাফফার বলে যারা কবর খুঁড়ে, আরবিতে এদেরকে হাফফার বলে। হাফফার আমরা কি বলি বাংলায়? গোর খদক। আসলে কিন্তু এটা বাংলা না, গোর এটা ফার্সি শব্দ। খদক মানে হলো খোদাইকারী, কবর খোদাইকারী। তো ওনারা বংশগত কবর খোদাইকারী ছিল। 1 মাসের ভিতরে 2টা লাশ দাফন করার পরে খুঁজতে খুঁজতে একই বাড়ির 2 লাশ গিয়ে জিজ্ঞাসা করছে। লাশের সাথে তেমন লোকও ছিল না, বিলকুল অপরিচিত 2-4 জন ছিল। তো জিজ্ঞাসা করছে এই 2টা লাশ কি, তোমাদের কি হয়? বলছে তুমি কে? বলে আমি তো গোর খদক, কবর আমি খোদাই করছি, আমি কবরে দিছি। 2 লাশের 2টা কারণ দেখা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছি, এরা তোমার কি হয়?
তো ওই বাড়িওয়ালা বলতেছিল দুটোটাই আমাদের সন্তান। তো বলছে কি কাজ করতো, কি কাজ করতো? বলে একজন মাদ্রাসায় পড়তো, আর একজন বলে যে পড়তো তার সমস্ত দায় দায়িত্ব এর কাঁধে ছিল, খরচা খরচা যা লাগতো এ বহন করতো। তো বলছে তুমি এরকম জিজ্ঞেস করো কেন? বলে আমি যা দেখছি এই জন্য আসছি। তো চলে গেছে এখান থেকে, বিলকুল দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায় গেছে। বলছে আমি পড়তে আসছি, পড়তে। চুল পাইকা সব সাদা হয়ে গেল, এখন কি পড়বা? বলছে না আমি পড়বো। বলছে তোর তো পড়ার বয়সই নেই, তুই কি পড়বি? শোনো আমি কিছু চোখে দেখা আসছি, পুরো কাহিনী বলছে। মাদ্রাসা ভর্তি করাইছেন, বুড়া বয়সে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। শুধু এখানেই শেষ না, কিতাবের ইতিহাসের পাতায় তার নাম এখনো আছে। ওলামা খুঁজে লেখার নাম পাবে আব্দুর রহমান হাফফার। আমি নাম বলে দিতেছি, আব্দুর রহমান হাফফার তার নাম এখনো আছে। ওই যুগের শ্রেষ্ঠ আলেমদের ভিতরে তার নাম। সে বলছে আমার শখ এই জন্য হয়েছে যে যখনই প্রথম লাশটা রাখছি তো কবর এরকম নূর দিয়া আলো দিয়া ভরছে যে আমি নিজেই বেহুশ হয়ে গেছি। হুশে যখন আসছি তো দেখতেছি ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। দ্বিতীয়টাও যখন রাখছি তখনও দেখছি রাখতে দেরি, কবরটা নূর দিয়া পড়তে দেরি লাগে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মনে হয় এই হাদিস টোকায় বাহির করছে যে কিছু মানুষ আছে যারা মানুষের মতো মানুষ হয়, তাদের লাশ যখন কবরের পাশে নেয় না তো কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, কবর তো নূর দিয়া ভরবে ভরবে, তোর শরীরও আলোতে আলোকিত হয়ে যাবে। আমি মুসান্নিফের নাম বলে দেব, কিতাবের নাম বলবো, কিতাব হুজুরটা তালাশ করে। আমি বড় কষ্ট করে পাইছি তো, এই জন্য আমি কিতাবের নাম বলি না, লেখছে যে এক নাম বলে দিছে। হুজুররা এবার টোকাইতে থাকো, আমিও তো টোকায় বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরা ঘুরা বের করছি। হুজুর মনে করছে আমারে পাম দিব আর আমি হেনে বইলা কিতাবের নামই বলে দিব, আর সে বাড়িতে বসেই পাওয়া যায়। এত সহজ না, মুসান্নিফের নাম বলে দিছে। আল্লাহ রসুল আসছিলেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানো, যেন আমরা মানুষের মতো মানুষ। কিন্তু আফসোস আজকে আমরা নামদারি মানুষ, নামদারি মানুষ, আসলে মানুষ না। মানুষ হইলে আবার মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? মানুষ মানুষ হলে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? ও তো সারাদিন তালাশ করবে কার উপকার করতে পারে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কারবালা হুবালা, কারবালা না কিন্তু কারবালা, মানুষের উপকার কর, হুবালা আল্লাহ তোর উপকার করবে। হাদিসে আছে মা কানাল আবদু ফি আউনি আখি কানাল্লাহু ফি আউনিহি, যে মানুষ মানুষের উপকারে যতক্ষণ লাগা থাকবে রব্বে কায়নাত তার উপকারে লাগবে। সে মানুষের উপকার করবে, আল্লাহ তার উপকার করবে।
তাহলে আমরা এখন নামদারি মানুষ, নাইলে আমার সমাজে অপকার হয় কি করে? সমাজে তো উপকার হবে। এক কাটা সরায় দিলে যদি জীবনের গুনাহ মাফ হয়, হায় হায়। আমি লিখি না, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনি জায়ে। রাগ হয়ে যাবেন আপনারা কমেডিয়ানরা। আরে মাঝে মাঝে গরিবের টাইকা এক লোকমা নিজের হাতে খাওয়া। লেখা রাখেন আমার কথা, 3 তারিখ দিয়া। হতে পারে কিয়ামতের দিনে লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মাঝে মাঝে গরিবকে ডাইকা ভালোবাসা এক লোকমা নিচে উঠে মনে মনে পাইবেন, দেখা রেখেন আমি কিন্তু খাওয়াইতেছি। কাকে বলবেন? হতে পারে এক লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জারিয়া। ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব। আপনি বলবেন মসজিদ না হলে নামাজ পড়বো কি করে? না না, বিল্ডিং না হইলেও নামাজ পড়ন যায়। আল্লাহ রাসূল বলছে, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা। পুরো মসজিদ, দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন। পানি না থাকলে পবিত্রতা গ্রহণ করার জন্য পদ্ধতি বানায় দিয়েছেন। খালি চিহ্ন দিয়া নামাজ পড়লেই হয়, বিল্ডিং লাগে না। বরং আরেকটা শুনাইলে আমার চেতা জানি কিনা, এক জমানা আসবে মাসাজিদুহুম আমিরা, মসজিদ চোখে লাগার মতো হবে, কিন্তু মুসল্লি থাকবে না। আজকে মসজিদ চোখে লাগার মতো, কিন্তু নামাজি নাই। নামাজি 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 নাই, নামাজি নাই। এই জন্য কারো জীবনে বরকত হবে। আসেন সবাই পায়ে হাত দিয়ে আসেন, আসেন নিজেকে মানুষের মতো মানুষ। এই উম্মতের লম্বা পরিশ্রম করতে হবে না, আমি দেখাইছি আপনাদের। অল্প সময় পরিশ্রম, ঘুমায়া ঘুমায়ও ইবাদতের সওয়াব লওয়া যায়। ঘুমায়া ঘুমায় লওয়া যায় কেমনে? এসা বাজমা, ফজর বাজমা, সারা রাত্র কাটাইছে কি ঘুমায়া, কিন্তু লেখা হয়েছে ঘুমায়া ঘুমায়া সওয়াব খাওয়ানো যায়, ইবাদত খাওয়ানো যায়। মসজিদে বৈশা বৈশাও নামাজের সওয়াব পাওয়া যায়। খতিব সাহেবকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল বুখারীতে আছে, নামাজের জন্য যে অপেক্ষা করতে থাকবে মসজিদে বৈশা, সে যেন নামাজ পড়তে থাকতো। মাগরিব পড়তে আসছে, আরে 1-1.5 ঘন্টার ব্যাপার, চলো এসাটা পড়িয়ে যাও। তাইলে মাগরিবেরও সওয়াব মিলল, এসা পর্যন্ত বৈশা থাকাও নামাজ মিলল, আবার এসা পড়াও মিলল। এই উম্মতের জন্য সহজ সহজ। এই জন্য আসেন নিজেকে মানুষ বানাই। মানুষ এই জন্যই আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ পদ্ধতি নিয়ে আসছেন, সহজ পদ্ধতি, শর্ট পদ্ধতি। শর্ট কোর্স বলে না, শর্ট কোর্স। আচ্ছা, এমবিবিএস ডাক্তার হতে কয় বছর লাগে? না, নারীর জন্যই জানে এরকম যুবকরা নেই। ইন্টারভিউ সহ কয় বছর লাগে? 7 বছর। কত পল্লী চিকিৎসক হইতে
6 মাস। ঠিক না? একজনের লাগছে কত? আর একজনের 6 মাস। বলবেন পল্লী চিকিৎসক শর্ট কোর্স করছে কি কি এই জন্য ও এমবিবিএস লিখতে পারবে না। ও জানি আবার অনেক টিকি লিখবে। কি পল্লীটা আছে, ফরওয়ার্ড আছে, ওটা দিয়ে বোঝা যায় ও শর্ট কোর্সের পল্লী চিকিৎসক। ঠিক না? আমাদের জন্য নবীজি শর্ট কোর্স নিয়ে সময়ও অল্প, কোর্সও শর্ট। এই জন্য চলেন নিয়াত করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাগ্য আপনাদের ভালো, এরকম ইমাম, এরকম খতিব পাইলেন। তারপরও যদি জিন্দগিতে রহমতের ছোঁয়া লাগাইতে না পারলাম, মানুষের মতো মানুষ না হইতে পারলাম, আল্লাহ তো আইনা পায়ের কাছে রেখা দিল, হাতের কাছে রেখা দিল। আমি তো কাঁদি আমার দেশ নিয়ে, যে আমার দেশের মতো দুনিয়ায় কোনো দেশ নেই। এত আলেম, কদমে কদমে আলেম, কদমে কদমে আল্লাহওয়ালা। আপনি দেখেন নারায়ণগঞ্জ একটা ছোট জেলা, কতজন আল্লাহওয়ালা এখানে দেখা যায়? 2-4 জন নাই? হ্যাঁ, কতগুলা মাদ্রাসা, কত আলেম। এক মদনপুরি পাইবেন আপনি 4 থেকে 500 কাছাকাছি ছোট বড় মাদ্রাসা। আলেম পাবেন হাজারে হাজার। এই সুযোগ কোথায় পাবেন? কোথায় পাবেন? হারায় ফেলতেছেন। আল্লাহ যদি কিয়ামতের দিন এতটুক বলে যে বন্ধুর উম্মত 60 বছর দিছিলাম বটে, কিন্তু 60 বছর হিসাব তো তোর কাছে চাই নাই। 60 বছরের হিসাব তো তোর কাছে চাই নাই। আমি তো চাইছি এতটুক, তুই করলি কি? ওটাও তো সহজ করছিলাম, ইচ্ছা করলে তো এক রাত্রে গুটায় আসতে পারত, এক রাত্রে কামাই করে আসতে পারতি, এক রাত্রে কামাই করে আসতে পারতি। এক লাইলাতুল কদর পাইলি তো 83 বছর, তুই ছিলি 60 বছর, 70, 80, 83, তারপরে তো তুই 23 বছরের পাওনা হইতি আমার কাছে। আমি তোর কাছে পাওনাদার হলাম তো হলাম কি? একটু বোঝেন। আল্লাহ যদি বলে আমি পাওনাদার হলাম কি করে, উল্টা তো তুই আমার কাছে পাওনাদার হইতি। ছিলি 60 বছর, এক রাত্রে 83 বছর, 60 বাদ দিলেও তো 23 বছরের পাওনাদার তুই আমার কাছে হইতি। আমি তোর কাছে পাবো কি করে? কি জবাব দেবেন?